না, আমাদের মতো দু চারজন যারা সন্দেহবাতিকগ্রস্ত, আচ্ছা, এই সন্দেহবাতিকগ্রস্ত এবং সংশয়ে ভুগি, তাদের দ্বিধা ছিল। এজন্যে আমি তো তাকে 2007 সাল থেকে চিনি। আচ্ছা, উনি হলেন সুযোগ সন্ধানী স্ট্রাইকার গোল দেওয়ার জন্য। 2007-এ যখন -2 ফর্মুলার মাধ্যমে বাংলাদেশে বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া 111 সরকার শুরু করলো, উনি ওইটা ফিল আপ করার জন্য একটা দল করলেন, ডাক দিলেন যে আমি দল করব। কিন্তু তাকে কেউ সাড়া দেয় নাই। পরে আমি তখন একটা আর্টিকেল লিখেছিলাম যায় যায় দিনে দৈনিকে, যে উনি প্রথম চিঠি দিয়েছেন, আমার ধারণা দ্বিতীয় আরেকটা চিঠি দিবেন এবং তৃতীয় একটা চিঠি দিয়ে বলবেন যে গুড বাই, আমার পক্ষে সম্ভব না। তাই হয়েছে শেষ পর্যন্ত। তৃতীয় চিঠি দিয়ে উনি জুন মাসে বললেন যে আমার পক্ষে রাজনীতি করা সম্ভব না। সেই ব্যক্তি যখন আবার রাজনীতির মাঠে চলে আসে খেলতে, তখন বুঝতে হবে তার পেছনে একটা কারণ ছিল। কি করেছেন তিনি? রনি ভাই তো অনেক কিছু বললেন, আমি অত কিছু বলবো না। এই দেশের কল্যাণে উনি কী করেছেন? কিছুই না, শুধু ব্যক্তিগত মানে ফ্যাসিলিটিগুলো নিয়েছেন। সুদ মাফ করিয়েছেন, তার লোনের যে ট্যাক্স মাফ করিয়েছেন, আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন, ইউনিভার্সিটির লাইসেন্স নিয়েছেন। দেশের জন্য কি করলেন? রাজনীতিটাকে বিশুদ্ধ করার যে আশাটা বাংলাদেশের মানুষ করেছিল, উনি করতে পেরেছেন? কতগুলো হাবি জাবি ছেলে পেলেকে মন্ত্রীতে বসিয়ে দিয়ে উনি কলুষিত করেছেন ক্যাবিনেটটাকে। মানে টোটাল ক্যাবিনেট তখন পর্যন্ত জুলাইয়ের নেতৃত্ব দিয়েছে। উনি যে বললেন মাহফুজ আলম ইউনুস সাহেব নিউ ইয়র্কে গিয়ে বলেন হি ইজ মাস্টার মাইন্ড। আরে মাস্টারই তো নয়, মাইন্ড আসে কোত্থেকে? ওই ছেলে মাস্টার মাইন্ড হলে তো বাংলাদেশ আর কিছু থাকে না। এটা তো আপনার এই মানে অভ্যুত্থানটা যে হলো, গণ অভ্যুত্থানটা, এটা কোনো মাস্টার মাইন্ড আছে? ব্যক্তিগত পার্সোনাল কোনো মাস্টার মাইন্ড নাই। আমি